শুধু রুমটা দেখো। ও হো হো, এক কথা যদি বলি একদম ফার্স্ট ক্লাস। দুপুরের কিন্তু লাঞ্চের টেবিলে এমন একটা রাজকীয় থালি নিয়ে কিন্তু বসে গেছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুরো একদম মেঘের মধ্যে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন, পুরো একদম মানে এখান থেকে দু হাত দূরে হয়তো কিছু দেখা যাচ্ছে। এটা ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি 350 থেকে 400 মিটার ডিস্টেন্স হবে। তোমার মাথার উপর থাকবে চার্চ আর নিচে থাকবে হোটেল রুম। ঠিক আছে, এইখানে সমস্ত গাড়ি পার্কিং হয়, সমস্ত গাড়ি কিন্তু একদম ঠিক হোটেলের ডোরে পর্যন্ত চলে আসে। তোমরা যদি মনে করো রাইস খাবে রাইসও খেতে পারো, রুটি দেখো কতগুলো দিয়েছে, যতগুলো খাবে ততগুলো দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, একদম ঠিকঠাক রয়েছে। লাইটে একদম পুরো ঝকঝকপূর্ণ রয়েছে। হাই ফ্রেন্ডস, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং একটা ফেমাস পয়েন্ট বা মোস্ট অফ দ্য পয়েন্ট, দার্জিলিংয়ের ম্যাল। এই ম্যাল থেকে তোমাদের সঙ্গে একটা খোঁজ দেবো আজকে বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলো তোমাদের সঙ্গে আগে হোটেল ট্যুরটা শেয়ার করে দিই, তারপর লোকেশনটা শেয়ার করে দেবো। আর হ্যাঁ, দার্জিলিং কীভাবে আসতে হবে সেটা কি বলতে হবে? চলো ওটা শর্ট করে বলেই দিই। কলকাতা থেকে রাতগামী বাস বা ট্রেন ধরে পৌঁছাও শিলিগুড়ি বা এনজিবি। শিলিগুড়ি আসলে বাসে আসতে হবে, ট্রেনে আসলে শিলিগুড়ি বা এনজিবি দুটোই আসতে পারো। এনজিবি থেকে চলে আসো টোটো করে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কিন্তু এনবিএসটির বাসেও চলে আসতে পারো দার্জিলিং বাস স্ট্যান্ড। যদি তোমাদের ট্যুরটা একটু প্রিমিয়াম হয় তাহলে তোমরা একদম এনজিবি স্টেশনে বা শিলিগুড়ি স্টেশন থেকে রিজার্ভ গাড়ি করে চলে আসতে পারো হোটেলের একদম মেন গেটের সামনে। শুধু হোটেলটা দেখো কোন প্লেসে রয়েছে। এই রয়েছে গ্রেস ইন হোটেল, উপরে কিন্তু রয়েছে যিশু খ্রিস্টের মানে চার্চ। বুঝতে পারছো কোথায় থাকবে তোমরা? তোমার মাথার উপর থাকবে চার্চ আর নিচে থাকবে হোটেল রুম। ঠিক আছে, এইখানে সমস্ত গাড়ি পার্কিং হয়, সমস্ত গাড়ি কিন্তু একদম ঠিক হোটেলের ডোরে পর্যন্ত চলে আসে। চলো আমরা প্রথমে এখন প্রবেশ করব হোটেলের মেন গেট দিয়ে। এই ঢুকলাম মেন গেট দিয়ে, ঢোকার পরে সুন্দর ব্যবস্থা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, একদম ঠিকঠাক রয়েছে। লাইটে একদম পুরো ঝকঝকপূর্ণ রয়েছে। আর এদিকে রয়েছে রিসেপশন এরিয়া, যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে, সেটা করে নেবে, তারপর চলে যাবে কিন্তু রুমে। তাহলে চলো, আমাদের জন্য রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, যেখানে আমরা রাত্রিবাস করব। যেটা আমাদের জন্য অ্যালটমেন্ট করা রুম, সেই রুমটা তোমরা প্রথমে শেয়ার করে দিই। চলো, হোটেলের ফ্লোরগুলো কিন্তু বেশ লাইটে ঝকমকপূর্ণ রয়েছে। তবে যাওয়ার আগে তার আগে বলে দিই, এখানে কিন্তু সুন্দর একটা কমন জায়গা রয়েছে, যেখানে তোমরা বসে সুন্দর তোমাদের মতো করে টাইম স্পেন্ড করতে পারো। সুন্দর লাইট দিয়ে করা রয়েছে, ডেকোরেশন কিন্তু বেশ একটা রাজকীয় রাজকীয় ভাব। চারিদিকে কাঠের সুন্দর কারুকার্য করা রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, অনেকটা বড় হয়েছে, এবং এদিকে কিন্তু দুটো চেয়ার রয়েছে, যেটা কিন্তু একটা কমন জায়গা, তোমরা এখানে বসে সুন্দর করে রেস্ট নিতে পারবে। দেখো সুন্দর লাইটে কিন্তু একদম ঝকমকপূর্ণ রয়েছে। গ্রেসি ইন হোটেলের আমরা তো রুম টুর দেখাবো, তার আগে বলি এটা কিন্তু সবার জন্য জায়গাটা রয়েছে। শুধু জায়গাটা দেখো, যদি এই জায়গাটা পরিষ্কার হয় তাহলে কত সুন্দর ভিউ লাগবে বলো। আমরা আছি এখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করব এই ভিউ দেখানোর জন্য। চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে রুম টুর শেয়ার করে, যেটা আমার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। যদি বলি এই হচ্ছে কিন্তু আমাদের রুম, রুম নাম্বার হচ্ছে 2। যদি বলি রুমের দরজাটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে যদি দেখি এই হচ্ছে কিন্তু একটা বিগ সাইজের রুম, ডিলাক্স ক্যাটাগরির রুম, যেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর উড অ্যান্ড ফিনিশ করা রয়েছে। রুমের ওয়েল মেনটেন রুম রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, একটা বেড রয়েছে, যেটা কিন্তু কাপেল ফ্রেন্ডলি বেড, যেখানে দুজন বা স্বামী স্ত্রী বাচ্চা 3জন থাকতে পারবে। তো এই তো গেল বেড। এদিকে সুন্দর কারুকার্য করা রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জল গরম করার ক্যাটেল রয়েছে, জলের জগ রয়েছে, একটা সুন্দর উইন্ডো বা ড্রেসিং টেবিল রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এদিকেও সুন্দর রয়েছে। এদিকে কিন্তু নিয়মাবলী কিছু দেওয়া দেখে নিতে পারো। আমাদের ব্যাগ লাগেজপত্র হয়ে গেছে, জায়গা যদি বলো অনেকটা রয়েছে। বেডে কিন্তু টাওয়াল, সাবান, শ্যাম্পু, ব্ল্যাঙ্কেট সবই কিন্তু পাচ্ছ। এদিকে রয়েছে অ্যাটাচ একটা ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে পাপোস রয়েছে, বেশ পরিষ্কার। ওয়াশরুমে একটা কোমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, সাভার রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু বেসিন, বালতি, মগ, একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু একটা উইন্ডো, যেটা কিন্তু সরালে সুন্দর তোমরা ভিউ পাবে। যদিও এখন মানে ওয়েদার ক্লিয়ার নয়, তাই ভিডিও তোমার দেখালাম না, পরে দেখাচ্ছি। এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে সুন্দর। তো চলো, ঠিকঠাক একদম রুম যা থাকা দরকার, ডিলাক্স ক্যাটাগরি রুম মোটামুটি ঠিকঠাকই রয়েছে, অসুবিধা কিছু নেই। তো চলো তোমাদের এই গ্রেসি ইনে হোটেলের আরও কিছু ক্যাটাগরি রুম টু শেয়ার করে দেবো, বা আরও ডিটেলস রয়েছে, থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে, শুধু হোটেল রুম নিয়ে প্যাকেজ রয়েছে, এবং এই হোটেলের সামনে থেকে কিন্তু সুন্দর তোমরা গাড়ি নিয়ে সমস্ত সাইট সিন করতে পারবে। একদম হোটেলের দরজার সামনে কিন্তু গাড়ি চলে আসবে। চলো তোমাদের সঙ্গে আরও কিছু ক্যাটাগরি রুম টুর শেয়ার করে দিই। যে জায়গাটা সবার জন্য, সেখান থেকে চলে আসলাম। আসার পরে কিন্তু রুম নাম্বার রয়েছে 1 নাম্বার রুম, মানেই 1 নাম্বারই রুম। দেখো রুমের দরজা যদি আমরা খুলে দিই, শুধু রুমটা দেখো। ও হো হো, এক কথা যদি বলি একদম ফার্স্ট ক্লাস।
কাপেল ফ্রেন্ডলি রুম, যেখানে কিন্তু দুজন এবং স্বামী স্ত্রী বাচ্চাই হবে, তিনজন কিন্তু হবে না। সুন্দর বেড রয়েছে, জায়গা যদি বলি পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এদিকে একটা সুন্দর টেবিল এবং চেয়ার রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। পুরো মানে দেওয়ালটাই যদি বলি একদম কিন্তু মিররের কারুকার্য করা রয়েছে, যেটা কিন্তু পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এমন সুন্দর ভিউ পাবে না। আমি কিন্তু কিছুক্ষণ আগে ঠিক ওই বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরেটা সবার জন্য, কিন্তু ভেতরটা তোমার জন্য। এরকম একটা সুন্দর ভিউ সারা দিন দেখতে পারবে, ঠিক এরকম বেডে শুয়ে শুয়ে। এখানে কিন্তু ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, টি টেবিল রয়েছে, সুন্দর। এদিকেও কিন্তু একটা বড় উইন্ডো রয়েছে, চারিদিকে শুধু উইন্ডো উইন্ডো, ভিউ আর ভিউ পাবে। এদিকটাও কিন্তু খুললে উইন্ডো পাবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিভাবে সাজানো রয়েছে, এবং এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর কিন্তু রয়েছে একটা সুন্দর অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো, ওয়াশরুমটাও কিন্তু একদম ঝাঁচকচকে, যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে। গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, সুন্দর একদম যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু রয়েছে এই ওয়াশরুমটার ভিতরে। গ্রেস ইন হোটেলের রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এই হোটেলের রুম প্রাইস কত থেকে শুরু? সব কিছু ভুলে যাও, মাত্র মাথা পিছু 900 টাকায় 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে টিপিএল শেয়ারিংয়ে থাকছে কিন্তু এমন একটা রুম। যে রুমটাতে দুজন হবে, সামথিং কিছু প্রাইস বাড়বে, প্যাকেজ কিন্তু সেমই থাকবে, খাওয়া দাওয়া সব কিছু। এটা কিন্তু সারা বছর একই থাকে, শুধু পিক সিজনগুলো বাদে। পিক সিজনে এই রেটটাই হয়ে যাবে 1300 টাকা মাথা পিছু। যদি তোমরা রুম নাও, অফ সিজনে 1500 টাকা থেকে শুরু, সিজনে কিন্তু 2500 টাকা থেকে রুম শুরু। এমন প্লেস রয়েছে যে প্লেসে কিন্তু একদম আমাদের গাড়ি একদম হোটেলের দরজার সামনেই চলে আসবে, কোনো কিছু করতে হবে না। এই হোটেল থেকে কিন্তু তোমাদের সার্ভিস যদি বলি, ওয়াইফাই, সিসিটিভি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, এবং এই হোটেল থেকে কিন্তু সাইড সিন থেকে শুরু করে সমস্ত কিছু গাড়ির ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে। যদি ম্যাল বলি, ম্যালের রাস্তা কিন্তু রয়েছে এখান থেকে মাত্র 300 থেকে 400 মিটার হাঁটা পথে। চলো আমরা আরও কিছু ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গ্রেস ইন হোটেলের। রিসেপশনের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করে চলে আসলে দেখো সুন্দর কিন্তু সাজানো গোছানো ফ্লোরগুলো রয়েছে। এটা সমস্তটাই কিন্তু কমন জায়গা রয়েছে। একটা নন ভিউ রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে রুম নাম্বার 3। 3 নাম্বার রুমটা আমরা প্রবেশ করি। রুমটা কিন্তু জাস্ট দেখো কত সুন্দর রুম। এই রুমে কিন্তু তোমরা অনায়াসেই 3 জন বা 4 জন থাকতেই পারবে। অনেকটা বড় রুম রয়েছে, বেড কিন্তু বেশ সাজানো গোছানো রয়েছে, টাওয়াল, সাবান, শ্যাম্পু যা থাকে সব কিছু রয়েছে, ওয়েল মেনটেন কিন্তু রুম রয়েছে। আর যদি বলি, দিকে চেয়ার টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, সুন্দর জায়গা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এবং এদিকে রয়েছে কিন্তু সুন্দর একটা মিররের ব্যবস্থা, যেখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর যদি বলি, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, চা গরম করার কেটেল রয়েছে, প্রত্যেক রুমে পাবো তোমরা এটা। আর যদি বলি, এদিকে ডাস্টবিন রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, দেখো একদম পরিষ্কার, যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, এদিকে রয়েছে কিন্তু বেসিন, এবং এদিকে মিররও রয়েছে, আর গিজার থাকা দরকার। এই হচ্ছে গিজার। তো যদি বলি, এরকম একটা সুন্দর ওয়াশরুম সঙ্গে এরকম একটা সুন্দর রুম, তাহলে দেরি না করে কি ফট করে তোমরা কিন্তু বুকিং করে নাও। হোটেল গ্রেস ইন দার্জিলিংয়ের বুকে, একদম টিভি টাওয়ারের মোড়ে কিন্তু অবস্থিত। তোমাদের সঙ্গে আরও একটা বেস্ট ক্যাটাগরি রুম শেয়ার করি। এটা কিন্তু রুমটা অনেকটা বড় রুম। যদি বলি, এই রুম নাম্বার রয়েছে কিন্তু 5। সমস্তটাই কিন্তু গ্লাসের কাজ রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর। এই হচ্ছে, তোমরা যদি খুলে দিই, এই হচ্ছে রুম। অনেকটা বড় কিন্তু রুম রয়েছে। সামনে রয়েছে ওয়াশরুম, তারপরে ডবল বেড রয়েছে। এদিকে কিন্তু সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, যেটা আগেকার দিনে কিন্তু এখানে আগুন জ্বালিয়ে সুন্দর ব্যবস্থা থাকতো, সেটা কিন্তু এখন টোটালটাই বন্ধ করে দিয়েছে সবাই জানো গভর্নমেন্ট থেকে। আর যদি বলি, দরজার মধ্যে দেখো সুন্দর গ্লাসের কাজ রয়েছে, পুরো একদম পর্দা দেওয়া রয়েছে, সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে। এদিকে একটা সুন্দর উইন্ডো রয়েছে, উডেন ফিনিশের কিন্তু কাজ রয়েছে, সুন্দর পরিষ্কার। এদিকে একটা আয়না রয়েছে বড়। আর যদি বলি, এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর ওয়াশরুম। তবে ওয়াশরুমটাও কিন্তু জাস্ট রাজকীয় ভাব, বুঝতে পারছো? মানে স্নান করার জন্য জায়গাটা আলাদা, বাথরুম করার জন্য জায়গাটা আলাদা, একদম বেশ সাজানো গোছানো রয়েছে। এদিকে এটা কিন্তু বেসিনটাও সুন্দর, মিররটা অনেকটা বড়, অনেক কিছু রয়েছে, গিজার রয়েছে, সুন্দর বেশ রাজকীয় ভাব রয়েছে কিন্তু ওয়াশরুমটার ভিতরে গেল এটা। এবং এই দিকটা রয়েছে কিন্তু ওনাদের রুম। রুমটা দেখো, উডেন ফিনিশের পুরো কাজ। এখানেও কিন্তু তোমরা অনায়াসেই 4 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। অনেক বড় বেড রয়েছে, জলের জগ, চার্জিং সকেট, উডেন ফিনিশের কাজ রয়েছে, সুন্দর। এইদিকেও কিন্তু টোটাল দেওয়ালটাই একদম কাজ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা বাইরের ভিউটা দেখা যায়। এবং হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের সঙ্গে প্লাস পয়েন্ট রয়েছে, যেরকম চেয়ার টেবিল তো রয়েছেই, এবং সঙ্গে তোমরা বাইরে বেরিয়ে তোমাদের জন্য থাকবে কিন্তু এমন একটা জায়গা, এটা কিন্তু তোমাদের পার্সোনাল থাকবে টোটালটাই। সুন্দর 60 অ্যাঙ্গেলে কিন্তু ভিউ দেখতে পারবে, আর এখানে বসে সুন্দর রেস্টও নিতে পারবে।
সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মানে থাকলে কিন্তু এই দৃশ্যটা হেভি লাগতো, কিন্তু এখন নেই, কিছু করার নেই, আমার ব্যাড লাগ। আর তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, এই হোটেলে যদি থাকতে চাও, এই রুম জাস্ট রাজকীয় রাজকীয় রুম রয়েছে, তবে এই রুমের ভাড়াও সেই একই রয়েছে। 2500 টাকা থেকে সিজনে কিন্তু ভাড়া শুরু, অফ সিজনে কিন্তু শুধু রুম ভাড়া 1500 টাকা থেকে শুরু। সব কিছু ধুয়ে মুছে ফেলে দাও, মাথা পিছু মাত্র 900 টাকায় ফুডিং লজিং 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে কিন্তু রয়েছে। সারা বছর একই থাকে, শুধু পিক সিজনে এই রেটটা হয়ে যায় 1300 টাকা মাথা পিছু, ট্রিপল শেয়ারিংয়ে। ঘড়িতে এখন সময় আপডেট হয়ে গেছে প্রায় দুপুর 2:30, আর আমাদের ডাক পড়ে গেছে কিন্তু লাঞ্চের। অবশ্য পেটে খিদে ডন মারছে। গ্রেসিনের দেখে নেবো আজকে দুপুরের লাঞ্চে কী রয়েছে বা তোমরা কি পাবে। আমি যেহেতু প্যাকেজে রয়েছি, প্যাকেজের রেটে কী কী খাওয়া থাকছে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে একদম সোজা গিয়ে লাঞ্চের টেবিলে। সিঁড়ি দিয়ে সুন্দর করে তোমরা নেমে পড়ো, সুন্দর একটু সাজানো গোছানো রয়েছে। দেন এখানে রয়েছে কিন্তু ওনাদের ডাইনিং প্যাসেজ, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করবে। চলো ডাইনিং প্যাসেজ কত সুন্দর, তার আগে বলে দিই এটি কিন্তু একটা কমন ওয়াশরুমও রয়েছে এবং হাত ধোয়ার জায়গাও করা রয়েছে। আর যদি বলি এই রয়েছে কিন্তু ডাইনিং প্যাসেজ, কত সুন্দরভাবে সাজানো রয়েছে, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। চলো আমরা ঠিক এখানে কিন্তু এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চে কিন্তু এমন একটা সুন্দর রাজকীয় থালি নিয়ে বসে গেছি। কী কী মেনু রয়েছে একবার দেখে দিই তোমার সঙ্গে। সুন্দর কিন্তু সাদা গরম গরম রাইস রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, উস্তে আলু ভাজা রয়েছে, এদিকে রয়েছে ডাল, এদিকে সিজনাল সবজি আলু, ফুলকপির রসা রয়েছে আজকে, আর রয়েছে কিন্তু ডিমের কারি। তোমরা ডিমের পরিবর্তে মাছ অপশান রয়েছে, নিতে পারো। তো টোটাল খাবারটাই কিন্তু আনলিমিটেড থাকবে, শুধু ডিমটা ওয়ান টাইম থাকবে। ভাত ডাল সবজি টোটালটা আনলিমিটেড পাবে। খাবারের টেস্ট তোমার সঙ্গে শেষে বলে দিচ্ছি। আপাতত এখন খাওয়াটা খাওয়া যাক, কারণ খিদে এখন পেটে ডন মারছে। রাইসগুলো কিন্তু খুব সাদা ধবধবে রাইস, একদম গরম গরম সার্ভ করা হয়েছে। উস্তে আলু দিয়ে মাখা যাক, তবে উস্তে তো বুঝতে পারছো তেতো হবে। চলো খাওয়াটা খাওয়া যাক। খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু একদম আমাদের হোটেলের মানে বাইরে একটা কমন ব্যালকনিতে, যেখান থেকে সুন্দরতম ভিউ দেখা যায়। এখন পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছে, ওয়েদারটা জাস্ট দুর্দান্ত লাগছে। চলো খাবারের টেস্ট যদি বলি, ঘরোয়া বাঙালি খাবারের টেস্ট ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তোমরা এখানে হোটেলে রুম নিয়ে থাকতে পারো বা বাইরে থেকে তোমরা খাবার খেলেও খেতে পারো। তো বাইরে খেলে খাবারের খরচটা কিন্তু অনেকটাই বেশি হবে, কারণ বেশ দাম। চলো আপাতত কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর এই ওয়েদারের ভাব মূর্তি বুঝে যাব আমরা ম্যাল রোড দেখতে। ততক্ষণ টাটা। তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে হবে গ্রেস ইন হোটেলের লোকেশনটা, তাই তো? আমার যে লোকেশনটা দাঁড়িয়ে রয়েছে সেটা 3 মাথা মোড়। এখান থেকে 2টো বিল্ডিং পরে রয়েছে কিন্তু গ্রেস ইন হোটেল। এবার তোমার লোকেশনটা শেয়ার করে দিই, চলো ঝট করে। বাইরে কিন্তু বেশ মেঘ ঢুকে গেছে, বেশ খোলা লাগছে, সুন্দর ওয়েদার রয়েছে এখন বর্ষায়। যদি বলি যারা তোমরা গাড়ি নিয়ে আসবে, ঠিক শিলিগুড়ি বা এনজিবি থেকে তোমরা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে আসবে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে মেলে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেকটা হাইট, যাওয়ার দরকার নেই। চলে আসো সোজা এই মোড়টাতে, যেখানে গাড়ি পুরো চলে এসে, অনেক গেস্ট চলে এসে দেখতে পাচ্ছ, গাড়ি এখানে চলে আসছে। ঠিক একটা বিল্ডিং পরে রয়েছে আমাদের হোটেল গ্রেসিন, ছেড়ে দাও। এটা হচ্ছে কিন্তু ট্রাফিক পয়েন্ট, দার্জিলিং ট্রাফিক পুলিশ। এই দিকে যদি ঘুরে যাই, এই দিকটা ঘুরে গিয়ে বাদিক টার্ন নিলেই সোজা এখান থেকে ম্যাল রোড, মাত্র 300 থেকে 350 মিটার। এই মোড়টা কিন্তু বেশ জমজমাট মোড়, অনেক খাবারের দোকান রয়েছে, সব কিছু রয়েছে, খুব সুন্দর জায়গা রয়েছে। সমস্ত গাড়ি কিন্তু এখানে চলে এসছে। আর যদি বলি, এই হচ্ছে আমাদের গ্রেসিন হোটেল, দেখতে পাচ্ছ। একটুখানি ম্যাল থেকে যদি বলি, এটা ডিস্টেন্স 400 মিটার মতো হবে, শর্ট রাস্তা দিয়ে গেলে। কিন্তু অবশ্যই জাকির হোসেন রোড ধরে যেতে হবে তোমাদেরকে। ঘড়িতে এখন সময় আপডেট বিকাল 4টে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে, এখন যাবো কিন্তু সোজা ম্যাল রোডের দিকে। চলো আবার যাওয়া যাক। এই রাস্তা চলে গেল সোজা একদম ক্লক টাওয়ারের দিকে, আর এই মোটার নাম হচ্ছে টিভি টাওয়ার। আমরা এখানে যাবো না, এটা দিয়ে গেলে অনেকটা মানে খাড়াই রাস্তা করতে হবে, নামার সময় অসুবিধা হবে না, এই রাস্তা দিয়ে বড় গাড়িগুলো যায়। আর আমরা যাবো ঠিক এই রাস্তা দিয়ে সোজা একদম জাকির হোসেন রোড ধরে, মোটামুটি 300 মিটার ডিস্টেন্স রয়েছে একদম ম্যাল রোড। চলো এই যে ঘুরলাম, আর যদি যাই ঠিক এই ঘুরে ওই রাস্তা দিয়ে সোজা বাঁদিকে নিলে কিন্তু জাকির হোসেন রোড। এই যে আসলাম রাস্তাটা দিয়ে, সোজা আমরা এখান থেকে নেমে যাবো, একদম সোজা একই রাস্তায় গিয়ে সোজা মেলে উঠছে। যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু একদমই সমতল রাস্তা, তোমাদের হাঁটতে অসুবিধা হবে না। তবে তোমরা যারা ম্যাল রোড হয়ে আসতে চাইছো, এই রাস্তায় আসতে পারো, হেঁটে উঠে যেতে পারো। যারা গাড়ি নিয়ে আসবে, তোমরা একদম হোটেলের গেটের পর্যন্ত কিন্তু গাড়ি পৌঁছে যাবে, কিন্তু গাড়ি আসা আসতে কিন্তু এটা নয়। চলো আমরা আস্তে আস্তে মেলার দিকে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা জাকির হোসেন রোড ধরে বা আস্তাবল রোড, এখন সোজা মেলে। তবে ওয়েদার দেখো মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও এখন বর্ষাকাল, তাই কিন্তু ওয়েদার অবশ্যই চেঞ্জ হবেই, কারণ
মারাত্মক রয়েছে ওয়েদারটা, দেখো পুরো একদম মেঘাচ্ছন্ন ভর্তি হচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে ফাউন্ডেশন, পুরো মেয়াল পুরো একদম ঘন, মানে পুরো মেঘাচ্ছন্নতে ঢেকে গেছে। দুর্দান্ত পরিবেশ লাগছে, দুর্দান্ত। দার্জিলিং ম্যাল, যে ম্যাল কিন্তু এখন জনপ্রিয় ঘটেছে সমস্ত ভ্রমণপ্রেমী মানুষের দ্বারায়, যেখানে অনেক মানুষ কিন্তু রয়েছে, চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন রয়েছে, হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। ওহ লাভলি, জাস্ট ফাটাফাটি ওয়েদার রয়েছে এখন, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো চলো আমরা এই ম্যালটা কিছুক্ষণ টাইম কাটাবো, এখন ঘুরবো, দেন এখানে টাইম স্পেন্ড করবো। আর এই ম্যাল মূলত কিন্তু মানে শৈল শহর দার্জিলিং, এই ম্যাল মানুষকে পাগল করে ছাড়ে, কারণ সমস্ত ভ্রমণপ্রেমী মানুষ কিন্তু এই ম্যালে এসে একত্র হন। আর দৃশ্য, এই ম্যালে কিন্তু ঘোরা থেকে শুরু করে সমস্ত অ্যাক্টিভিটি করতে পারো। তবে এখনকার পরিবেশ মানে 5টা বাজে, তাদের পরিবেশটা শুধু একবার দেখো, জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে। मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। মেল ঘুরে এসে রুমে নিচ্ছিলাম রেস্ট, আর রুমে কিন্তু সার্ভিস হয়ে গেছে বিস্কুট আর গরম গরম চা। তোমরা চাইলে দুধ চা নিতে পারো, আমি লাল চাটা নিয়েছি। চলো এখন একটু ঠান্ডা আমেজে চায়ে চুমুক দেওয়া যাক। চাটা দারুণ বানিয়েছে, লাল চা খুব সুন্দর হয়েছে চাটা, এক কথায় ফার্স্ট ক্লাস। যাই হোক, চায়ে চুমুক বা চা ব্রেক নেওয়ার পরে একটু রেস্ট নেবো, তারপরে কিন্তু আবার একদম রাতে ফিরবো ডিনার টেবিলে। দেখো রুটি দিয়েছে, দেখো কতগুলো রুটি দিয়েছে, যতগুলো খাবে ততগুলো দেবে। রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা, ডাল, আর রয়েছে কিন্তু চিকেন কষা। অপশন তোমরা দুপুরে একবার ডিম, একবার রাতে চিকেন রয়েছে, তো দুপুরে মাছও হয়, অপশন থাকে। রাতে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি আমরা। তো তোমরা যদি কোনো রাইস খাবে, রাইসও পাবে, অপশন রয়েছে, বলে দেবে, হয়ে যাবে। রাতের খাবার খেয়ে চলে আসলাম কিন্তু রুমে। খাবারের টেস্ট ভাই আর নতুন করে কিছু বলবো না, দুর্দান্ত টেস্ট। যাই হোক, তো চলো মোটামুটি আজকের মতো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা কিন্তু রয়েছি এখন হোটেলের একটা কমন ব্যালকনিতে রুম থেকে বেরিয়ে, কারণ আজকে আমাদের চেক আউট করার পালা। বাইরের যে প্রাকৃতিক ভিউ, অনেকক্ষণ যুদ্ধ করলাম, তোমাদের সঙ্গে যেটুকু দেখাতে পেরেছি ওইটুকুই, কারণ বর্ষার সিজনে এখন পুরো ওয়েদার ভগে হয়ে থাকে। সকালবেলা কিন্তু আমরা রুম থেকে মানে বেরিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একদম বাইরে, সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম চা দিয়ে সঙ্গে বিস্কুট দিয়েছে। বিস্কুটটা খাওয়া আগে দেখাতে পারিনি, যাই হোক চায়ে চুমুক দেওয়া যাক আগে। লাল চা নিয়েছি, তোমরা সেটা দুধ চা নিতে পারো, অপশন আছে। চাটা দুর্দান্ত করেছে। তো চলো মোটামুটি তোমাদের সঙ্গে এই হোটেলের ডেডিকেটটা তোমার সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। দুর্দান্ত জায়গায় কিন্তু এই হোটেলটা রয়েছে। এখন সকালের ব্রেকফাস্টটা করবো, চলো দেখে নেবো কী কী ব্রেকফাস্ট রয়েছে আমাদের জন্য। সকালের ব্রেকফাস্ট টেবিলে কিন্তু চলে এসেছি। গ্রিজিন হোটেলের কিন্তু এই হচ্ছে ব্রেকফাস্ট। আমরা নিয়েছি ব্রেড আমলেট। তোমরা যদি মনে করো অপশন আছে, ম্যাগি আছে বা লুচি পুরি আছে, তোমরা চাইলে তোমরা যেটা খাবে সেটা নিতে পারো। ব্রেকফাস্ট করা শেষ, দেন আমরা এখন চেক আউট করে ব্যাগপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো সোজা এখন বাড়ির পথে। তো এখান থেকে তোমরা চাইলে গাড়ি রিজার্ভ করে দিতে পারো, গাড়ি একদম হোটেলের সামনে চলে আসবে। নাচে তোমরা পায়ে হেঁটে নিচে নামতে পারো, এখান থেকে বাস ধরতে পারো বা শেয়ার গাড়ি ধরতে পারো, সেখানে ধরে চলে যেতে পারো শিলিগুড়ি বা তোমাদের গন্তব্য। তো আমি এখানে চলে যাবো এখন সোজা শিলিগুড়ি হয়ে এনজিবি থেকে রাতের বার ট্রেন ধরে সোজা দেন বাড়ি। তো যাই হোক, এবারের গল্প, এবারের পর্ব কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ভিডিওটা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণের গল্প, নতুন কোনো হোটেলের ভিডিও। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো টাটা, বাই বাই। দার্জিলিং শহর আবার আসবো কোনো দিন এই দার্জিলিং শহরে। আজকের মতো টাটা।